দিগন্ত জুড়ে বিস্তীর্ণ আম বাগান, মৃদু বাতাসে দোল খাওয়া গাছে গাছে হাজারো মুকুলে তৈরি হয়েছে এক নান্দনিক পরিবেশ। নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার আম বাগানগুলোতে জানুয়ারির শেষ সপ্তাহেই একসাথে ফুটেছে আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা নওগাঁর বাগান। শীত কম থাকায় কাঙ্ক্ষিত ফলন পেতে এখন থেকেই মুকুলের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। বাড়িফোর, কাটিমন, নাগফজলি, হিমসাগর, আম্রপলি এমন 23 জাতের সুস্বাদু আমের বাগান রয়েছে বরেন্দ্র এলাকায়। এবার অনুকূল আবহাওয়ার কারণে অন্তত 20 দিন আগেই এসব বাগানে মুকুলের সমারোহ, আর এতেই উজ্জীবিত বাগান মালিকরা। গতবারের থেকে এখন আপাতত মুকুল অনেক আগেই চলে আসছে। ইনশাল্লাহ অনেক ভালো মুকুল আসছে। আশা করা যাচ্ছে এবার আম ভালোই হবে, আবহাওয়া আমাদের অনুকূলের মধ্যেই আছে। অন্যান্য বছরের তুলনায় এবারকার ঠান্ডা বেশি কারণে গাছের মুকুল একটু আগে আসছে আর কি। প্রত্যেক গাছে 80% হয়ে গেছে, 20% যেগুলো আছে ওগুলো হয়তো আর সামনে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। মুকুল পাতা দেখা যাবে, পাতা দেখা যাবে না, এত পরিমাণ মুকুল আসছে। আর আমরা গাছেও প্রচুর পরিচর্যা করেছি, হরমোন। বরেন্দ্র অঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদন হয় আম্রপলি জাতের আম। 8 থেকে 10 বছর আগে গড়ে ওঠা এসব বাগানের তুলনামূলক ছোট গাছ থেকেই জ্যৈষ্ঠের শুরুতে বাজারে আসে বিপুল পরিমাণ আম। আবহাওয়ার বর্তমান ধারা বিবেচনায় এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। এবং অলরেডি আমাদের কৃষকের পাশে আমরা আছি। মুকুল আসার 1 মাস আগে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে এগুলোকে বাগানকে পরিষ্কার করা হয়েছে। গতবারের তুলনায় ইনশাল্লাহ আমরা আরো ভালো ফলন পাবো। গেল বছর নওগাঁ থেকে আম্রপলি ও বাড়িফোর সহ 4টি জাতের প্রায় 3000 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। চলতি মৌসুমে জেলায় 31,400 হেক্টর জমির আম বাগান থেকে প্রায় 4,40,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।